আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে খুব ভালোভাবে এনজয় করতেছেন এবং obviously প্র্যাকটিস করতেছেন। সো আমরা আজকে ৪ নাম্বার ক্লাসে চলে এসেছি এবং আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মূল যে ভিডিওগুলো সেটা শুরু হচ্ছে। আমরা ১ম এ কভার করব মার্কেট রিসার্চ সেকশন। এখন মার্কেট রিসার্চ সেকশন ডিজিটাল মার্কেটিং কেন যেকোনো মার্কেটিং যেকোনো বিজনেস গ্রো করার জন্য যেকোনো বিজনেসের সেলস ইনক্রিজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ এবং এই স্টেপটা আপনি কমপ্লিট না করে আপনি কোনো ক্যাম্পেইনই রান করতে পারবেন না কারণ এটা হচ্ছে বেসিক এবং ফান্ডামেন্টাল। এখন আমি যদি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, আমাকে একটা জাস্ট অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে দেবেন যে বিক্রয় বৃদ্ধি করার জন্য বা সেলস ইনক্রিজ করার জন্য সবথেকে মেইন যে ইম্পোর্টেন্ট যে পার্টটা অর্থাৎ কি পার্টটা এটা কি আপনার কাছে কি মনে হয় সবথেকে ইম্পোর্টেন্ট পার্টটা কি? আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, তো আপনি কমেন্ট সেকশনে ওটা জানান তার আগে আমি অ্যান্সারটা বলে দিই। সেটা হচ্ছে যে যেকোনো সেলস ইনক্রিজ করার জন্য অর্থাৎ সেলস বৃদ্ধি করার জন্য সবথেকে কি ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা সঠিক মানুষের কাছে পৌঁছানো। অর্থাৎ যার আসলেই আপনার প্রোডাক্টটা প্রয়োজন, ঠিক তার কাছেই যখন আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে হাজির হইতে পারবেন এবং তার কাছে যেয়ে যখন আপনি আপনার প্রোডাক্টটা সম্পর্কে তাকে জানাবেন, তাকে বলবেন যে আমার প্রোডাক্টটা তোমার এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করবে। এটা যখন তাকে জানাবেন এবং তাকে যখন অ্যাপ্রোচ করবেন, সে যখন আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানবে ভালোভাবে এবং সে ভাববে না আমার এই প্রবলেমটা আমি ফেস করতেছি এবং এই প্রবলেমটার সলিউশন একমাত্র এই প্রোডাক্টটা। এটা জানা এটা যখন সে বুঝবে এবং তখনই সে আপনার প্রোডাক্টটা সেল করবে। তাহলে বিক্রয় অথবা সেলস বৃদ্ধি করার সবথেকে ইম্পোর্টেন্ট যে স্টেপ সেটা হচ্ছে যে সবার আগে আপনার প্রোডাক্টের জন্য একটা পারফেক্ট অডিয়েন্স সেগমেন্ট ঠিক করা। অর্থাৎ আইডেন্টিফাই করা যে আপনার প্রোডাক্টটা কাদের জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এবং কাদের পেইন পয়েন্টগুলো সলভ করার জন্য আপনার প্রবলেমটা আপনার প্রোডাক্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন বৃষ্টি হচ্ছে বাইরে। এখন আমি ঘরে আছি, আমি এখান থেকে আমার অফিসে যাবো। তো আমার এখন সবথেকে বেশি কি প্রয়োজন? আমি যাতে সেফলি আমার অফিসে পৌঁছাইতে পারি এবং যাতে আমি বৃষ্টিতে ভিজে না যাই, তাই না? সো এই বিষয়টাকে এনশিওর করতে গেলে কি এনশিওর করতে পারে? আমার একটা ছাতা প্রয়োজন হইতে পারে অথবা আমার একটা রেইনকোট প্রয়োজন হইতে পারে। তাহলে কিন্তু আমি বৃষ্টিতে ভিজবো না এবং আমি যথাসময়ে আমার অফিসে পৌঁছায় যেতে পারবো। তাহলে বৃষ্টির সময় সবথেকে ইম্পোর্টেন্ট প্রোডাক্ট কি? ছাতা। এবং আমি কি প্রবলেমটা ফেস করতেছি? আমি প্রবলেম ফেস করতেছি যে আমি যাতে বৃষ্টিতে ভিজে না যাই। সো এই ক্ষেত্রে সলিউশন কি? সলিউশন হচ্ছে ছাতা ব্যবহার করা অথবা রেইনকোট ব্যবহার করা। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ঠিক এই যে মডিউলগুলো মার্কেট রিসার্চের যে মডিউল, এই মডিউলে আমি আপনাদেরকে আসলে শেখাবো যে কিভাবে আপনি সেই টার্গেট অডিয়েন্সটাকে খুঁজে বের করবেন এবং তাদেরকে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন। ঠিক আছে? তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি এই মডিউলটা সেট করেছি এবং এই মডিউলের এই সেকশনে আমরা সবার ১ম এ দেখব যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা অডিয়েন্স সেগমেন্ট তৈরি করবেন। অর্থাৎ আমি একটা প্রোডাক্টের জন্য ৩ টা অডিয়েন্স সেগমেন্ট তৈরি করে দেখাবো। দ্যাট মিনস আপনার একটা প্রোডাক্টের জন্য ৩ টা গ্রুপ অফ পিপল কিভাবে আপনি চুজ করবেন সেটা দেখাবো। এরপরে আমি দেখাবো যে আপনি যে গ্রুপ অফ পিপল গুলোকে চুজ করেছেন, তারা আসলেই আপনার প্রোডাক্টটা দরকার কিনা। অর্থাৎ আপনার যাচাই করব বা ভেরিফাই করব যে মানুষগুলোকে আপনি ভাবতেছেন যে তাদের আপনার প্রোডাক্টটা প্রয়োজন, তারা আসলে আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী কিনা। এবং সবশেষে আমরা ওই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে তাদের কাছে আমরা আমাদের সলিউশনটাকে প্রেজেন্ট করব। অর্থাৎ তাদের যে প্রবলেম আছে এবং আমরা যে সলিউশনটা সেই প্রবলেমটাকে সমাধান করার জন্য বের করেছি, সেটা কিভাবে আমরা তাদের কাছে নিয়ে যাব এবং তাদেরকে বোঝাবো যে আমাদের প্রোডাক্টটাই তাদের জন্য বেস্ট প্রোডাক্ট, এটা শিখব। অর্থাৎ প্রবলেম অ্যান্ড সলিউশন। এই সবগুলো আমরা আলাদা, আলাদা ভিডিওতে কভার করব। এবং আমি যাতে এই বিষয়টা আপনাদের আরো ভালোভাবে মাথায় গেঁথে যায়, তার কারণে আমি আরো কিছু সেগমেন্ট এখানে আমি
অ্যাড করেছি। যেমন ধরেন যে হাউ টু ফাইন্ড এ হাংরি টু বাই অডিয়েন্স, মানে আপনি ওই টাইপের অডিয়েন্সকে কিভাবে খুঁজে পাবেন যারা আসলে আপনার প্রোডাক্টটা অর্থাৎ আপনার সলিউশনটা শোনার সাথে সাথেই তারা আপনার প্রোডাক্টটা কিনে ফেলবে। এটা আমরা ৩টা কোয়েশ্চেন দেখব। সেই ৩টা কোয়েশ্চেন আপনার এই সিম্পল কোয়েশ্চেন সেই পার্টিকুলার বায়ারকে খুঁজতে সাহায্য করবে। এরপরে আমরা দেখব যে কিভাবে আপনি একটা মার্কেট রিসার্চ করবেন এবং মার্কেট রিসার্চের জন্য যে সার্ভেটা করবেন, এই সার্ভেটাতে আপনি কিভাবে রেসপন্স পাবেন। এরপরে আমরা দেখব আপনি ওই সার্ভে করার পর ওই সার্ভেটাকে কিভাবে অ্যানালাইজ করবেন। অর্থাৎ আপনাকে তো ডিসিশন মেক করতে হবে, তাই না? আপনাকে অ্যানালিটিক্যাল ডিসিশন মেক করতে হবে এবং সেটা কিভাবে করবেন। আমরা হোয়াই এর উপর সবথেকে বেশি জোর দিব এবং কিভাবে আপনি ওই ফিডব্যাকটা যেটা পাবেন সার্ভের মাধ্যমে, ওই সার্ভের মাধ্যমে ফিডব্যাকটাকে অ্যানালাইসিস করবেন এবং সেগুলোকে আপনি ইভালুয়েট করে একটা আল্টিমেট ডিসিশন নেবেন যে whether you should go for that audience segment or not। এবং আল্টিমেটলি এই সেগমেন্টের যেটা আমি অলরেডি আগে থেকে বলে আসছি যে প্রতিটা সেকশনের শেষে, প্রতিটা ভিডিও শেষে আমি অ্যাসাইনমেন্ট দিব। সো সেটা আমাদের অ্যাসাইনমেন্টে থাকবে। সো আল্টিমেটলি এই পুরো যে মার্কেট রিসার্চ যে সেকশনটা, এই সেকশনটা শেষ হওয়ার পর আপনারা জানতে পারবেন যে আপনার প্রোডাক্টের অডিয়েন্স কারা এবং তাদের কাছে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রয় করবেন। এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা যে যে বিষয়গুলো এইমাত্র দেখলাম সম্পূর্ণ আমরা কাভার করব যে কিভাবে ওই নির্দিষ্ট গ্রুপের মানুষরা আপনার প্রোডাক্টটা কিনতে সবচেয়ে বেশি আগ্রহী হবে। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে আমরা শুরু করব আইডেন্টিফাই অডিয়েন্স সেগমেন্ট, অর্থাৎ সেই পার্টিকুলার অডিয়েন্সকে কিভাবে আপনি খুঁজে বের করবেন। এটা আমরা প্র্যাকটিক্যালি আজকের ভিডিওর মাধ্যমে দেখব। সো আসসালামু আলাইকুম। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা সবার প্রথমে যে মার্কেট রিসার্চের সবার প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে একটা অডিয়েন্স সেগমেন্ট আইডেন্টিফাই করা আমাদের প্রোডাক্টের জন্য, তাই না? কারণ যে কোনো কিছু বিক্রয় করার আগে বা যে কোনো কিছু সেলস করার আগে এই কাজটা অবশ্যই করতে হবে। যেটা আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম এবং গত ভিডিওতে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আপনি লেটস সে ওয়েডিং ফটোগ্রাফি সেল করেন। ওকে, সো আপনার কাজ হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ক্যাপচার করা। এখন যাদের ওয়েডিং হচ্ছে আপনাদেরকে ঠিক তাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? যারা ডিভোর্স হয়ে গেছে অথবা তাদের বিয়ার বয়স হয় না, আপনি যদি তাদের কাছে যান তাহলে তো হবে না। আপনার ঠিক যাদের ওয়েডিং হচ্ছে তাদের কাছেই পৌঁছাইতে হবে এবং সেটা যদি আপনি জানতে চান, অর্থাৎ আপনি আসলে কাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটাকে, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চ আপনি কিন্তু এটা করতে পারবেন না। সো এই যে অডিয়েন্স সেগমেন্ট, অর্থাৎ যে কোনো কিছু সেল করার আগে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আপনাকে চুজ করতে হবে এবং তাদেরকে যে জানার বিষয়টা এটাকেই বলা হয় অডিয়েন্স সেগমেন্টস। এবং এই অডিয়েন্স সেগমেন্টসের কাছে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন এবং ওই পার্টিকুলার অডিয়েন্সই আপনার প্রোডাক্টটা কেনার জন্য সবথেকে বেশি আগ্রহী। ঠিক আছে? চলুন আমরা আরেকটা উদাহরণ দিই। ঠিক আছে? আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন যে আপনি একটা ওয়েবসাইট ডিজাইনার। ঠিক আছে? ধরেন যে আপনি ওয়েবসাইট ডিজাইন অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইনিং এর যে স্কিলটা আছে সেটা আপনি ভালোভাবে আয়ত্ত করেছেন এবং আপনি এখন মার্কেট প্লেসে বা রিমোট জবে আপনি ওয়েবসাইট ডিজাইনিং এর যে সার্ভিসটা সেটা সেল করতে চাচ্ছেন। তাহলে আপনার এই স্কিলটা যদি আপনি সেল করতে চান তাহলে আপনার সবথেকে যে প্রশ্নটা সবথেকে বেশি আপনাকে অ্যান্সার খুঁজতে হবে সেটা হচ্ছে যে কারা আপনার এই সার্ভিসটা কিনতে সবথেকে বেশি আগ্রহী। অর্থাৎ আপনি যে ওয়েবসাইট ডিজাইনিংটা সেল করতে চান এটা কারা সবথেকে বেশি আগ্রহী। আপনার কাজ হলো ঠিক সেই মানুষগুলোকেই খুঁজে বের করা। তারপর তাদের কাছে পৌঁছানো এবং তাদেরকে দেখানো যে আপনি একজন স্পেশালাইজড ওয়েবসাইট ডিজাইনার এবং আপনি তাদেরকে একটা তাদের যে ড্রিম ওয়েবসাইট সেটা ক্রিয়েট করে দিতে পারবেন, সেটা ডিজাইন করে দিতে পারবেন এবং তারা যে সমস্যায় ভুগতেছে অর্থাৎ তাদের যে ওয়েবসাইট, তারা একটা বিজনেস আছে বাট তাদের বিজনেসে তারা ভালো ওয়েবসাইট ডিজাইনার পাচ্ছে না এবং তারা মানে তাদের যে ড্রিম, তাদের যে ইমাজিনেশন, তারা যে টাইপের ওয়েবসাইট চায় এটা তারা পাচ্ছে না কারণ ভালো স্কিলফুল ডেভেলপার নেই। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি তাদের কাছে খুঁজে বের করতে হবে দেন তাদের কাছে আপনার যে স্কিলটা আছে, যে সেলটা আছে, তাদের যে প্রবলেমটা সেটাকে আপনার সেল করতে হবে।
যেমন ধরেন এখন আমি যদি কিছু অডিয়েন্স সেগমেন্ট যে ওইখানে আমার বলেছিলাম যে আমরা ৩ টা অডিয়েন্স সেগমেন্ট খুঁজে বের করব। সো আপনাকে সব খাইতে গেলে হবে না। ঠিক আছে? আপনাকে নিচ ডাউন করতে হবে। অর্থাৎ আপনি কোন টাইপের অডিয়েন্সদের জন্য অর্থাৎ কোন টাইপের বিজনেসদের জন্য আপনি এই সেলটা দেন। অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং সেটা সেল দেন। আমাদের বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছে তাদের সমস্যা হচ্ছে তারা সব খাইতে চায়। অর্থাৎ আমরা অল ইন অল। ভাই আপনি কখনোই অল মানে একাই সবকিছুতে এক্সপার্ট হইতে পারবেন না। আপনাকে অবশ্যই নিচ ডাউন করতে হবে এবং স্পেশালাইজড হইতে হবে। কারণ মিডিওকারের দিন শেষ। এখন আর মিডিওকারে হয়ে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না। সো আমরা যদি এখন আপনার যে ওয়েবসাইট ডিজাইনিং যে স্কিলটা আপনি শিখেছেন, এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ঠিক করি। লেটস সে আমরা ৩ টা অডিয়েন্স সেগমেন্ট ঠিক করব। অর্থাৎ কারা সবথেকে বেশি আপনার সার্ভিস নিতে আগ্রহী হবে এবং কাদেরকে আপনি সার্ভিসটা দিলে আপনি কমফোর্টেবলি কনফিডেন্টলি তাদেরকে সার্ভিসটা দিতে পারবেন। সো আপনার ১ম টার্গেট হতে পারে অনলাইন যারা কোচিং যে প্ল্যাটফর্মগুলো আছে অথবা অনলাইন যারা কনসালট্যান্টরা আছে। যেমন ধরেন যে আমি একজন কি? আমি একজন ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট। ঠিক আছে? আমি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করি। ঠিক সেইভাবে যারা ডক্টর আছে তারা কনসালটেন্সি দেয়। ঠিক সেইভাবে যারা অন্যান্য প্ল্যাটফর্মে যারা স্পেশালাইজ তারা কনসালটেন্সি দেয়। মানে সোলোপিনিয়ার টাইপের। সো তাদেরকে আপনি খুঁজে বের করতে পারেন এবং তাদের জন্য আপনি এমন একটা মেসেজ ক্রিয়েট করতে হবে যেটা তাদেরকে এটা বলে যে ঠিক আছে তারা এই প্রবলেমটা ফেস করতেছে এবং আপনি তাদের প্রবলেমটা ভালোভাবে বুঝতেছেন এবং সেই অনুযায়ী আপনি তাদেরকে তাদের যে ড্রিম আউটকাম, ড্রিম সলিউশনটা আপনি প্রোভাইড করতে পারবেন। দ্বিতীয়ত যদি আপনি ধরেন যে ঠিক আছে আমরা তো কনসালটেন্সি যারা দিয়ে থাকে তাদেরকে আমরা চুজ করলাম। দ্বিতীয় সেগমেন্টে আমরা চুজ করতে পারি যেমন ধরেন যে লোকাল বিজনেস অর্থাৎ যারা লোকাল বিজনেস আছে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। যেমন যারা রেস্টুরেন্টের মালিক, যাদের একটা সেলুন আছে, যাদের একটা লোকাল শপ আছে, আপনি তাদেরকেও কিন্তু টার্গেট করতে পারেন এবং তাদের জন্য আলাদা টাইপের মার্কেটিং যে মেসেজটা আছে সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ স্পেসিফিক যখনই আপনি করে ফেলবেন তখনই এটা ফিল হবে, পার্সোনালাইজড একটা ফিল আসবে। তখনই তারা মনে করবে যে না ঠিক আছে এটা আসলে আমার জন্যই তৈরি। ঠিক আছে? ৩ নম্বরে আমরা যে অডিয়েন্স সেগমেন্টটা এটা চুজ করতে পারেন। আপনি সেটা হতে পারেন যে ফটোগ্রাফার বা ডিজাইনার অর্থাৎ অথবা অন্যান্য যারা স্কিল গেইন করেছে। লেটস সে আমি এসইও এক্সপার্ট, আমি অন্যান্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো আপনি আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারেন কম খরচে। যেটা হচ্ছে বাংলাদেশী মার্কেটটাকে আপনি টার্গেট করতে পারেন। সো এইভাবে আপনি আপনার নিচ ডাউন করতে পারেন এবং আপনি আপনার যে স্কিলটা আছে সেটাকে সেল করতে পারেন স্পেশালাইজড ওয়েতে। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইগুলো এইগুলো হচ্ছে আপনার ৩ টা আলাদা, আলাদা অডিয়েন্স সেগমেন্ট। অর্থাৎ ১ম এ আমরা কথা বলেছি কি কনসালটেন্সি, যারা কনসালটেন্সি দিয়ে থাকে তাদেরকে। এরপরে আমরা লোকাল বিজনেস, এরপরে হচ্ছে ফটোগ্রাফার। সো এইখানে আপনার এই যে ৩ টা সেগমেন্ট এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনি আমাকে একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে থিংক করতে বলছেন। তো এটা তো একটা সার্ভিস বেসড বিজনেস। কারণ আপনি তো একটা সার্ভিস দিচ্ছেন, তাই না? বাট আমার একটা বিজনেস আছে যে বিজনেসে একটা প্রোডাক্ট আছে। ঠিক আছে। সো ধরেন যে আপনার যদি একটা প্রোডাক্ট থাকে অথবা আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, প্রসেসটা হবে এইরকম যে আপনি খুঁজে বের করবেন এমন লোকজনকে যারা আপনার প্রোডাক্টটা কিনতে চাইবে বা কিনতে আগ্রহী। ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেমন ধরেন যে আমার কাছে আরেকটা এক্সাম্পল আছে। যেমন ধরেন যে আমি এই যে সেলফ ক্লিনিং যে বোতলটা না আমার এই প্রোডাক্টটা আমার কাছে আছে। ঠিক আছে? অর্থাৎ আমি এই প্রোডাক্টটা তাদের কাছেই সেল করতে চাই যারা এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী। এখন কথা হচ্ছে সেলসের সবথেকে ইম্পোর্টেন্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আপনি কখনোই কোনো প্রোডাক্ট সেল করবেন না, ভুলেও না। আপনি সেল করবেন সলিউশন, সমাধান। ঠিক আছে? অর্থাৎ আপনার প্রোডাক্টটা যারা কিনবে তাদের যে প্রবলেমটা আছে ওই প্রবলেমের সলিউশন আপনি কিনবেন। ঠিক আছে? সেল করবেন। ওকে? যেমন ধরেন যে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা নরমালি বুঝতেছি এটা একটা বোতল এবং দেখেন কত সুন্দর একটা বোতল। এখন এই প্রোডাক্টটা আমি কোনো বোতল সেল করতেছি না। লেটস সে আমি বলতে চাইতেছি যে এটা একটা ছোট একটা বোতল। সো যারা অ্যাথলেট আছে, ঠিক আছে? তাদের এই বোতলটা খুব ইজিলি তারা ক্যারি করতে পারবে। তো এক্ষেত্রে তারা খুব সুন্দরভাবে এই বোতলটাও চাইলে তারা নিজেরাই এটা পরিষ্কার করতে পারবে। যেহেতু ছোট একটা বোতল, রেগুলার তারা মানে করতে পারবে। অথবা যারা ট্রাভেল করে, ঠিক আছে? তো শর্ট ডিসট্যান্স এ ট্রাভেল করে তারাও চাইলে মানে ইমিডিয়েট যখন তাদের পানি পিপাসা লাগবে তারা কিন্তু এটা
পারচেজ করতে পারে। তারা একটা ছোট, এটা হেভিও না। সো এটা কিন্তু তাদের জন্য একটা ভালো ডিল হইতে পারে। এছাড়া ধরেন যারা জিমে যায়, জিমে যেয়ে আপনার আ সুন্দরভাবে জিম করে। সো তারাও জিম করার ক্ষেত্রেও কিন্তু এটা সুন্দরভাবে ক্যারি করতে পারে। ছোট একটা বোতল, দেখতেও সুন্দর, মোটামুটি মানে পরিষ্কার করতেও, ক্লিন করতেও বেশি একটা কষ্ট পেতে হবে না। সো এটা কিন্তু এই পার্টিকুলার অডিয়েন্স এর জন্য একটা ভালো ডিল হইতে পারে। এই দেখেন আমরা ৩ টা বলে ফেললাম যে যারা অলরেডি আ সকালে জগিং করে অথবা যারা অ্যাথলেট তাদের জন্য একটা ভালো ডিল হইতে পারে। অর্থাৎ আমার খুঁজে বের করতে হবে কারা জগিং করে, কারা অ্যাথলেট। অ্যাথলেট বলতে যারা প্লেয়ার তাদেরকে বোঝানো হয়। অথবা যারা জিমে যায়, সো আপনার যারা ফিটনেস রিলেটেড যারা কনসার্ন তাদের জন্য আপনাকে খুঁজে বের করতে পারেন। অথবা যারা ট্রাভেল করে, ভ্রমণ করে, ঠিক আছে? তাদেরকেও আপনি খুঁজে বের করতে পারেন। দেখছেন? আমি কিন্তু ৩ টা সেগমেন্ট অলরেডি আমরা ঠিক করে ফেলছি। সো এই যে আজকের যে ভিডিওটা আমি এতক্ষণ ধরে আমি কথা বলতেছি যে অডিয়েন্স একটা সেগমেন্ট বের করা। আমরা এই পুরো কাজটা এতক্ষণ যে ওভারভিউটা দিলাম, এখন এই পুরো কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে? যে এই কাজটা আপনি কিভাবে এআই এর সাহায্যে আপনি পুরো কাজটাকে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। সো আমি নরমালি ChatGPT ব্যবহার করব। তো আমি ChatGPT ব্যবহার করব, এটা করব আমি Perplexity র ভিতরে। ঠিক আছে? এই দেখেন Perplexity যে প্রোটা আছে, এই প্রোটা একদম প্রো মডেল। সো দেখেন প্রো মডেলের যে ডিফারেন্স সেটা কিন্তু হিউজ। ধরেন যে আপনারা যে ফ্রি ভার্সনটা ব্যবহার করেন সেটা হচ্ছে জমিন আর প্রো মডেল হচ্ছে আকাশ। এতখানি গ্যাপ, মানে এরা খুব অ্যাডভান্সড টাইপের আপনাকে অ্যান্সারটা দিবে। যেটা আরো বেশি অর্গানাইজ থাকবে। সো আপনার এটা কিন্তু চাইলে ফ্রিও অ্যাভেল করতে পারবেন। ২৪ মান্থ পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারবেন। সো আপনি কেন এটা নিবেন না? অবশ্যই আপনার এটা নেওয়া উচিত। যেহেতু ফ্রি, কোনো কার্ডও প্রয়োজন নাই। সো আপনার যদি কোনো কার্ড না থাকে কোনো সমস্যা নেই। এটা আপনি ইজিলি অ্যাভেল করতে পারবেন। সো এখান থেকে আমি ChatGPT যে মডেলটা 5.1 এটা আমি ক্লিক করব এবং এখানে দেখেন উইথ রিজনিং, মানে আমি ওকে বলতেছি যে তুমি আমার প্রম্পটটা ভালো করে পড়বা, পড়ার পরে আমার প্রম্পটটা বুঝবা, দেন হচ্ছে আমার প্রম্পটটা তুমি অ্যান্সার দিবা আমাকে। ঠিক আছে? সো আমি যেহেতু পারপ্লেক্সিটির এই প্রোটা ব্যবহার করতেছি এবং এটা ChatGPT মডেলটা ব্যবহার করতেছি। আপনি চাইলে অন্য কোনো এআই ব্যবহার করতে পারেন। আপনি চাইলে মেইন যে ChatGPT সেটাও ব্যবহার করতে পারেন। ওটাও কিন্তু খুব ইজিলি আপনি অ্যাভেইল করতে পারবেন। চাইলেই আপনি ChatGPT যে ওয়েবসাইটে চলে যেতে পারেন, যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। অ্যাকাউন্ট খুলতে কিন্তু খুবই সহজ। আপনি যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে আমি যদি দেখাই যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আমি এখানে গেলাম, এখানে যে আমি যদি chatgpt.com লিখে সার্চ করি, ChatGPT লিখে সার্চ করি, তো দেখেন এখানে ChatGPT আসছে। সো এই যে ডিরেক্টলি আমার এখানে আগেই সাইন ইন আপ ফর মি। সো আমি যদি লগ ইন করি, লগ ইন মানে হচ্ছে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সাইন আপ মানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। এটা কিন্তু ফ্রি। তো আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিলে সেই ইমেলে কোড যাবে। আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম এবং আমি আমি যে আমার যে মেইলটা আছে আমি মেইলটা দিলাম এবং দেওয়ার পরে সুন্দরভাবে আমি যখন কন্টিনিউ দিব, দেখবেন যে এ আমাকে অলরেডি লগ ইন করে নিছে। এখন আপনাকে জাস্ট একটু টেট আপ করতে হবে, আপনার বার্থডে, আপনার ফুল নেম, যাতে ও কি বলে আপনাকে ডাকবে সেটা জাস্ট আপনাকে জানাইতে হবে। জানানোর পরে মোটামুটি আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে এটা সময়ও লাগবে না কিন্তু বেশি। ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমাদের এরপরে যখনই আপনি আপনার এই যে একটা এআই নিয়ে নিলেন, নেক্সট কাজ হবে এই যে ম্যাটেরিয়ালটা, এটা আপনি অলরেডি আমার এখানে আমি কোথাও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনি এটা এখানে এসে জাস্ট এটুকু কপি করবেন। অর্থাৎ এটা হচ্ছে আসল যে প্রম্পট। ঠিক আছে? সো এই যে প্রম্পটটা, এই প্রম্পটটাকে আপনাকে খুব সুন্দরভাবে কপি করতে হবে। এই দেখেন নিচে যে প্রম্পট, এই প্রম্পটটাকে কপি করতে হবে। কপি করা হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন আপনি পারপ্লেক্সিটিতে যাবেন এবং পারপ্লেক্সিটিতে যাওয়ার পরে এটা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করবেন। ঠিক আছে? এখন এই প্রম্পটে আপনাকে মাত্র ২ টা জায়গায় চেঞ্জ করতে হবে। ঠিক আছে? একটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট ডেসক্রিপশনের এখানে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্টের যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোতে চেঞ্জ করতে হবে। এখন আমি হাইলি রিকমেন্ড করব আপনার অ্যাজ মেনি ফিচার আপনি ইনক্লুড করতে পারেন এখানে, সেটাই সবথেকে বেশি বেটার। যত বেশি ইনফরমেশন আপনি এআই কে দিবেন, এআই তত বেশি আপনাকে ভালো অ্যান্সার দিবে। সো আপনাকে এখন কি করতে হবে? আপনাকে এই প্রম্পটটা আমি দিয়ে দিব। আমার এই শিটটাই আমি শেয়ার করে দেব। আপনারা জাস্ট শিটটা থেকে এই প্রম্পটটা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে এখন আপনাদের নিজেদের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, আপনাদের এটা অ্যাসাইনমেন্ট। ধরেন যে আপনি যেকোনো একটা ওয়েবসাইটে গেলেন, ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি কি করবেন? ওই ওয়েবসাইটে একটা প্রোডাক্ট চুজ করবেন। ওই প্রোডাক্টের অডিয়েন্স, অর্থাৎ ওই প্রোডাক্টটা কাদের জন্য ওই তৈরি করা হয়েছে। ঠিক আছে? সেই অডিয়েন্সগুলোকে খুঁজে বের করা। সো ওই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন বের করবেন। তারপরে সুন্দর মতো প্রোডাক্টের ফিচারগুলো এখানে বসাবেন এবং দেখবেন যে
ওই প্রোডাক্টগুলোর ডেসক্রিপশনের সাথে মেলে কিনা আপনার, অর্থাৎ অডিয়েন্স সেগমেন্টের সাথে মেলে কিনা। অথবা আপনার এটাও করতে পারেন, যেমন ধরেন যে আপনার যদি নিজেদের কোনো প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টটাও আপনি এই ক্ষেত্রে এনশিওর করতে পারেন যে আপনি আপনার প্রোডাক্টটা আপনি ওই পার্টিকুলার অডিয়েন্সের জন্য তৈরি করেছেন। সো এখানে যখন লিখে দিবেন দেখবেন যে এআই কি আসলে ওই রেসপন্সটা দিচ্ছে কিনা, অর্থাৎ ওই পার্টিকুলার অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে কিনা, এআই সেটা মনে করে কিনা, ঠিক আছে? সো প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনাকে চেঞ্জ করতে হবে এবং এবং আমার যে এটা এই যে পার্টিকুলার যে বোতলগুলো, এটা হচ্ছে সেলফ ক্লিনিং ওয়াটার বোতল। সো আমি জাস্ট এখানে একটা সুন্দর একটা এফিসিয়েন্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিই, সেটা হচ্ছে সেলফ ক্লিনিং ওয়াটার বোতল। আমি এটা চেঞ্জ করি, সেলফ ক্লিনিং ওয়াটার বোতল। ওকে, সো এটা কিন্তু খুব ভালো একটা এফিসিয়েন্ট ছোট্ট একটা ডেসক্রিপশন। এরপরে আপনার ফিচার্সের জায়গায় যেতে হবে। যদি আপনার নিজের প্রোডাক্ট হয়, আমি যেটা বললাম, তাহলে আপনার পুরো ফিচারগুলো আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? আর মিনিমাম 4টা ফিচার দিতে পারবেন, দিলে ভালো হয়, বাট ম্যাক্সিমাম আপনি যে কটা দিয়ে পারেন, ঠিক আছে? আর যদি আপনি কোনো ডেমো প্রোডাক্ট ব্যবহার করেন, মানে হচ্ছে যে আপনি যদি কোনো এখান থেকে এরকম কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, যে কোনো একটা র্যান্ডমলি কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন, এটাও কিন্তু অনেক ভালো প্র্যাকটিসের জন্য, এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনার আরো বেশি ভালো হবে, আপনার বিষয়টাকে আরো বেশি প্রসেসটা আপনি জেনে যাবেন এবং বিষয়টা আপনার কাছে আরো বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি কিন্তু এটা আপনি করতে পারেন। সো আপনি এখন ফিচার যে আছে, আমরা এখন ফিচারগুলো খুঁজবো। সো ধরেন যে একটা প্রোডাক্টে আমরা ঢুকি, লেটস সে আমরা এই প্রোডাক্টটাই ঢুকি। তো এই প্রোডাক্টে যখনই ঢুকবো, এই প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্টে যখনই ঢুকবেন তখনই দেখবেন ওই প্রোডাক্টের একটা ফিচার দেওয়া আছে যে এনহ্যান্স ওয়াটার কোয়ালিটি উইথ ওয়েস্ট ফিল্টারেশন অ্যান্ড পিউরিফিকেশন ফর ক্লিনার বোতল টেস্টিং ওয়াটার, ঠিক আছে? আপনি এই যে বোতলটা, এই যে ন্যানো জিরো ফিল্টারেশন, এগুলো সব হচ্ছে আপনার একটা ফিচার, ঠিক আছে? আপনার এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ফিচারগুলো নিয়ে আসো। ন্যানো জিরো ফিল্টারেশন, আপনি জাস্ট এখানে যাবেন, এখানে যাই এখানে আসবেন, এখানে এসে ফিচার অনে আপনি লিখবেন। লেখার পরে সুন্দর করে এখন আপনি যান, আবার এই প্রোডাক্টে যান, যাওয়ার পরে নিচে যান, নিচে গেলে আপনি খুঁজে পাবেন অন্য যে ফিচারগুলো আছে সেলফ ক্লিনিং, অর্থাৎ আপনি খুব ইজিলি এটাকে ক্লিন করতে পারবেন। দেন আপনি আবার নিচে যান, নিচে গেলে দেখতে পারবেন এই যে ব্রিলিয়ান্টলি ক্লিন, ঠিক আছে? দেন আপনি আরো নিচে যান, সো নিচে গেলে মোটামুটি পাবেন কেমিক্যাল ফ্রি, ঠিক আছে? এসব হচ্ছে সব ফিচার, ওকে? আর দেখেন ফিচারের নিচে সুন্দরভাবে এটা কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু দেওয়া। দেন হচ্ছে প্রিভেন্টস বায়ো কন্টেইনমেন্ট, ওকে? সো আমি টোটালি 4টা থেকে 5টা নিয়ে নিছি। আপনাদের কাজ হচ্ছে কি, ঠিক ওই যত পারেন তত নিবেন। তো আমি যদি প্রম্পটটা আরেকবার আপনাদেরকে সুন্দরভাবে পড়ে শোনাই, আমি চ্যাট জিপিটির যে মডেলটা সেটাকে বলতেছি, ইউ আর অ্যাসিস্টিং ইন ডেভেলপিং এ টার্গেটেড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ইউর টাস্ক ইজ টু অ্যানালাইজ দ্য প্রোডাক্ট বিলো অ্যান্ড আইডেন্টিফাই অডিয়েন্স সেগমেন্ট বেসড অন রিয়েল ওয়ার্ল্ড ইউজেস কেসেস, মানে রিয়েল ওয়ার্ল্ডের যে কেসগুলো আছে, যে সিনারিওগুলো আছে, এর উপর বেসিস করে আমাকে রেজাল্টটা দিতে বলতেছি। কারণ আপনি তো অডিয়েন্স যাদের খুঁজবেন তারা তো রিয়েল ওয়ার্ল্ডই হবে, তাই না? আপনি তো আসল মানুষদেরকে সেল করবেন। এরপরে ফলো দিস স্টেপস, রিড দ্য প্রোডাক্ট ডেসক্রিপশন, লিস্ট অফ ফিচার্স, দেন বেসড অন দিস জেনারেট 3 স্পেসিফিক অডিয়েন্স সেগমেন্ট, আমি তো যেটা প্রথমে বললাম, এবং ইচ সেগমেন্ট শুড রিপ্রেজেন্ট এ ডিস্টিংক্ট টাইপ অফ ইউজার হু উড লজিক্যালি ওয়ান্ট টু বেনিফিট ফ্রম দিস প্রোডাক্ট। মানে আমি আলাদা আলাদা ইউজারকে এখানে টার্গেট করতে চাচ্ছি। দেন হয়ে গেলে সিম্পলি আপনি ক্লিক দিবেন এবং ওর কাজ অলরেডি শুরু করে দিবে। সো একটু ওয়েট করতে হবে আপনাকে। দেন হচ্ছে সুন্দরভাবে ওর কাজটা শুরু করে দিবে, ঠিক আছে? এই দেখেন এখানে ও কাজ শুরু করতেছে। আপনি চাইলে চ্যাট জিপিটিতে যান, আমি চ্যাট জিপিটিতে যেও দেখাই দিচ্ছি কিভাবে কাজ করবেন। সো সিম্পলি এখানে যান, যাওয়ার পরে এখানে সিম্পলি আপনার এই যে যেটাকে কপি করলাম এটাকে জাস্ট যখনই আপনি করে দিবেন এটাকে, তখনই দেখবেন সুন্দরভাবে এটা চ্যাট জিপিটি থিঙ্কিং করতেছে এবং চ্যাট জিপিটি আপনাকে একটা অ্যান্সার দিবে। দেখেন এই বিষয়গুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, এটাকে আপনাকে ভালোভাবে এনশিওর করতে হবে, ঠিক আছে? আমি ওকে 2টা জিনিস দিতে বলছি। নাম্বার 1 আমাকে অডিয়েন্স সেগমেন্ট, অর্থাৎ আমাকে একটা অডিয়েন্সের গ্রুপ দিতে বলছি, এবং নাম্বার 2 হচ্ছে কেন ও ওই পার্টিকুলার অডিয়েন্সকে চুজ করছে, কেন ওই অডিয়েন্সটা, কেন অন্য অডিয়েন্স না, এটা আমাকে জানাইতে বলছি। তাহলে কি হবে, আপনি বিষয়টা বুঝতে পারবেন, আপনার সাথে মিলাইতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি 3টা সেগমেন্ট পেয়ে গেছি, যে ব্যাকপ্যাকার্স অ্যান্ড হাইকার্স, যেটা আমি বললাম যারা কষ্ট কাজ করে, যে দে অফেন
refill bottles from uncertain sources or public taps, and need reliable filtration to reduce containments. The nano zero filtration and prevention of biocontainment growth let them carry fewer bottles and worry less about cleaning in remote settings, while the self cleaning feature reduces maintenance during multi day trips. নাম ভেরি গুড, এটা কিন্তু আমার সাথে মিলতেছে। দেন হচ্ছে অডিয়েন্স যে সেগমেন্ট আছে, যে ফ্রিকুয়েন্ট ফ্লায়ার্স, দে কনস্ট্যান্টলি মুভ থ্রু এয়ারপোর্টস, প্লেনস অ্যান্ড হোটেলস ওয়ার হাইজিন ইজ uncertain and washing bottles is inconvenient. A self-cleaning chemical-free bottle that prevents biocontainment buildup lets them safely refill from various stations. They stay hydrated and avoid relying on disposable প্লাস্টিক বোতলস। এবং নাম্বার 3, ডেইলি জিম গোয়ার্স। দেখছেন, যাদেরকে আমি বলেছিলাম ঠিক তাদেরকেই কিন্তু চ্যাটজিপিটি বেছে নিয়েছে। বা এই দেখেন চ্যাটজিপিটির আউটপুটটাও যদি আপনি দেখেন, যে অফিস ওয়ার্কার্স ভেরি গুড, তারপরে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স আমি বললাম, এবং ফিটনেস, দেখছেন ঠিক প্রিটি সেম, রাইট? সো এখন আপনাকে কি করতে হবে, এই যে অডিয়েন্স তিনটা সেগমেন্ট আমরা পেয়ে গেছি, অর্থাৎ যারা জিমে যায়, যারা ভ্রমণ প্রেমী এবং যারা হাইকার। আর এর সাথে সাথে আমি পেয়ে গেছি যে কেন এই সেগমেন্টগুলোকে চ্যাটজিপিটি অথবা এই এআই বেছে নিছে। এখন আপনার কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে এআই কিন্তু ভুল করতে পারে, ঠিক আছে? সো এআই ক্যান মেক মিস্টেক। দেখেন আপনি প্রতিটা এআই এর নিচে দেখতে পারবেন যে চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক। দেখেন চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক, চেক ইম্পর্টেন্ট ইনফো। সো অডিয়েন্স সেগমেন্ট আপনার জন্য একটা ইম্পর্টেন্ট ইনফো, সো এটাকে অবশ্যই আপনাকে ক্রস চেক করতে হবে। সো আপনি ভালো করে পড়ুন কারণগুলো, এফ ওয়াইটা, এবং দেখেন যে আসলেই যারা যে অডিয়েন্স সেগমেন্টটাকে চুজ করছে এটা কি চাই কিনা আপনার সাথে, ঠিক আছে, আপনার প্রোডাক্টের সাথে। যদি মনে হয় যে না ঠিক নেই, আপনি সিম্পলি যাবে এবং যে লেখেন যে গিভ মি 3 নিউ, ওকে, দিলে ও আপনাকে 3টা নতুন দিবে, ঠিক আছে। আর যদি আপনার পছন্দ হয় তাহলে তো অ্যাবসলিউটলি ফাইন, আপনি এগুলোকে কি করবেন, সুন্দরভাবে এখান থেকে কপি করে এই যে আমি যে ফাইলটা দিচ্ছি এই ফাইলে সুন্দরভাবে এই অডিয়েন্স সেগমেন্টে যে আপনি এটাকে পেস্ট করে দেন, ঠিক আছে। একটা কথা মনে রাখতে হবে, যতক্ষণ না আপনার যে আপনি যদি স্যাটিসফাই না হন ততক্ষণ কিন্তু এই প্রসেসটা আপনাকে করে যেতে হবে, ঠিক আছে। কারণ আপনি একটা জায়গায় ইনভেস্ট করতেছেন সময়, মানি, এটা যদি আলটিমেটলি আপনি রং অডিয়েন্স চুজ করেন তাহলে ওটা কিন্তু আর সাকসেসফুল হবে না। সো এটা আপনাকে এনশিওর করতে হবে, ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, সম্পূর্ণগুলো কপি করে আমি ঠিক এই যে ওয়ার্কশিট আছে এই ওয়ার্কশিটে আপনি পেস্ট করে দেন। এবং প্রথমে আমি নিয়ে এলাম জিম, যারা হাইকার্স, ব্যাকপ্যাকার্স, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার্স এবং ডেইলি জিম গোয়ার্স। সো আমাদের কিন্তু 3টা যে অডিয়েন্স সেগমেন্ট এটা সিলেক্ট করা হয়ে গেল, যেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল, ঠিক আছে, যে আইডেন্টিফাই অডিয়েন্স সেগমেন্ট। সো এটা ছিল আমাদের আজকের ভিডিও। পরের ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমরা সিলেক্ট করলাম যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটাকে আমাদের এখন ভেরিফাই করতে হবে যে এই অডিয়েন্সটা, অর্থাৎ এই অডিয়েন্সগুলোর আসলে আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপর তাদের ইন্টারেস্ট আছে কিনা, ঠিক আছে, তারা কি আসলে ইন্টারেস্ট ফিল করে কিনা। সো এটা আমাদের সেগমেন্ট করে, এবং দেখতে হবে একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাকে এটাও মেক শিওর করতে হবে যে এই যে সেগমেন্টগুলো আছে এই সেগমেন্ট, এই টাইপের অডিয়েন্সগুলোর কাছে বাজারে এই টাইপের প্রোডাক্ট অলরেডি কেউ বিক্রি করতেছে কিনা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার আইডিয়া ভালো হতে পারে কিন্তু যদি ওই প্রোডাক্টটা আসলে কোনো এক্সিস্টিং প্রোডাক্ট না হয়, ওই প্রোডাক্টটা যদি বাজারে কেউ বিক্রি না করে থাকে, তাহলে আমি হাইলি রিকমেন্ড করবো ওই প্রোডাক্টটা আপনার বাদ দেওয়া উচিত। আপনি শুধুমাত্র তাদেরকেই সেই প্রোডাক্টগুলোই টার্গেট করেন যে প্রোডাক্টগুলো অলরেডি আপনার বাজারে আছে এবং যে প্রোডাক্টগুলো অলরেডি এই টাইপের অডিয়েন্সের সাথে কি যায়। তাহলে কি হবে, আপনি আপনার কম্পিটিটরের স্ট্র্যাটেজি দেখতে পারবেন, ওই প্রোডাক্টটা আসলে কতটা প্রফিটেবল সেটাও আপনি এনশিওর করতে পারবেন। আবার বলতেছি, যদি ওই প্রোডাক্টটা নিউ হয়, একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, কখনোই আপনি বাজারে লঞ্চ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা পেইন খাবেন এবং ওই প্রোডাক্টটা আলটিমেটলি ক্যাম্পেইন করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওই প্রোডাক্টটার কোনো অডিয়েন্সই নাই, ঠিক আছে। সো আপনাকে এটা এনশিওর করতে হবে। সো আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। একদম প্র্যাকটিক্যালি আমি বুঝাইছি 30 মিনিট, একদম মানে আপনি যে 30 মিনিটটা এখানে ইনভেস্ট করছেন লাইফের ওয়ান অফ দ্য বেস্ট 30 মিনিটস এইটা। কারণ এখানে আমি পুরো প্র্যাকটিক্যালি বুঝাইছি, আপনি প্র্যাকটিক্যালি মার্কেট রিসার্চ সম্পর্কে আশা করি বুঝে গেছেন, কোনো সমস্যা নাই। সো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এই অডিয়েন্স সেগমেন্টটাকে ভেরিফাই করবেন যেটা আমরা চুজ করেছি।
সো আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন এবং আমার সাথে থাকেন। যেটা বলছি যে আপনাকে পুরো প্রো করার দায়িত্ব হচ্ছে আমার। শুধু আপনার দায়িত্ব প্র্যাকটিস করা। আর যদি অবশ্যই আমার এফোর্টটাকে ভালো মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা একটা লাইক দেবেন। এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নেক্সট ভিডিওটা আপলোড করি আপনি খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম।